স্কুল অফ জার্নালিজমের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর একটি আয়োজন, এই আয়োজনের পিছনে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে, অনেক ত্যাগ আছে। আপনারা জানেন যে এর পিছনে কিন্তু যারা কাজ করেছে, এই যে রাহেন ভাই, শাহজাহান ভাই বা আরো যে সকল আবুল কাশেম আমিন ভাই যিনি স্থাপনা করছেন সহ, তাদের কিন্তু আমরা ওইভাবে দেখছি না, কিন্তু আমরা যারা কাজ করিনি তাদেরকে কিন্তু আপনারা দেখছেন। যেমন আমি কাজ করিনি, ওই এর আগে একটা অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, বক্তৃতা না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আবার আজকে এসে বক্তব্য দিচ্ছি। তো আমাদেরকে এই মঞ্চের সামনে ঠিকই দেখা যায়, যেমন যারা নায়ক নায়িকা তাদেরকে কিন্তু সামনে অনেক ভালোভাবে দেখা যায়, যিনি একজন প্রেজেন্টার তাকে অনেক সুন্দরভাবে দেখা যায়, কিন্তু যিনি প্রডিউসার, যিনি নিউজের প্রডিউস করেন, যিনি কিন্তু পিছনে কিভাবে থাকেন, এবং আমরা যখন লাইভে যাই, আমি যে লাইভ করি আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমার পিছনে অনেক ভাই আছেন, যিনি আমার ক্যামেরা পার্সন আছেন, যিনি আমার প্রডিউসার আছেন, উনি আমাকে বারবার বলছেন রেডি স্ট্যান্ড বাই, এই 30 সেকেন্ড আছে, আমি কিন্তু আপনাকে দিলাম, এরপরে কিন্তু আর কথা বলবো না। তারপরে ওখান থেকে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই কাজটি আজকে যারা করেছেন তাদের অনেক মহৎ উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন। আপনারা কি এই কাজটি করার জন্য তাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছেন? সামাজিক দায়বদ্ধতা থেকে, ভালোবাসা থেকে নিজেকে বিলিয়ে দিয়েছেন এই কাজটির পিছনে। এক কথায় যদি বলতে চাই তাহলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো। কিন্তু এর পিছনে একটি মহৎ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্য কি? এখানে শিক্ষাবিদ যারা আছেন তাদের সামনে কথা বলতে আমার ভয় হচ্ছে। আমাদের সৈকত ভাই বিশাল প্রতিষ্ঠান চালান, আমাদের লোটাস ভাই, ওনার পরিচয় কিন্তু শুধু কোনো একটা সাংবাদিক নন, উনিও অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান চালান। এই যে আমাদের সেলিম রেজা ভাই, উনিও অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান চালান, আবার গণমাধ্যমের সাথে আছেন। আমাদের সৈকত ভাই একটি আইপিটিভির সাথে এবং বিশ্ববিদ্যালয়ে থাকে, উনি কিন্তু পড়ালেখা করে এসেছেন সাংবাদিকতার উপরে, ইঞ্জিনিয়ার পড়েও। আমাদের আরো যারা আছেন তাদের একই অবস্থা। মূল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা, জ্ঞান অর্জন করা। যে জ্ঞান অর্জন করে জাতির কল্যাণে আসবে, সেই জ্ঞানটি কিন্তু আমাদের অর্জন করতে হবে। আপনারা কিন্তু আজকে সেই জ্ঞান অর্জন করেছেন, শাহজাহান ভাই সেই ব্যবস্থাটি করেছেন। মাটির নিচে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে, এরপরে স্বর্ণ আছে। এটা যদি উত্তোলন না করা হয়, এটা যদি ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু এটা সম্পদে পরিণত হবে না। আজকে আপনাদেরকে সম্পদে পরিণত করার জন্য স্কুল অফ জার্নালিজম তৈরি করেছে। এইবার আসি, আমি একজন গণমাধ্যম কর্মী, এবং গণমাধ্যম কর্মী যারা, তাদের সংগঠনের নেতৃত্ব দেওয়ার কারণে একটি কথা আমাকে বলতেই হয়, যে কাজটি আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হচ্ছে। ভাই আপনি কি বলতে চান, মুই কি সাংবাদিক না? মোটরসাইকেলের সামনে পিছনে লেখা আছে প্রেস, কোন প্রেস তা জানি না, এখন আমার এখানে 250 প্রেস আছে। আপনি যদি মনে করেন যে এইরকম একটা প্রেস কার্ড ঝোলানোর উদ্দেশ্যে এখানে এসে থাকেন, তাহলে গত 3 মাসে যে কাজটি করেছেন, এই শাহজাহান ভাইরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে কাজটি করেছেন, এটা কিন্তু লস হয়ে গেল। আপনাকে পেশাগতভাবে এই লাইনে আসতে হবে। যদি কোনো কারণে আপনি নাম আসতে পারেন, অন্তত নিজের দেশ জাতি সম্পর্কে আপনাকে বুঝতে হবে, কোনটা নিউজ কোনটা নিউজ না, কোনটা লিখতে পারবেন কোনটা লিখতে পারবেন না, কার বিপক্ষে কথা বলতে পারবেন আপনি, কার বিপক্ষে কথা বলতে পারবেন না। আদালত যদি কোনো বিষয়ে ভুল করে, আপনি বলতে পারেন না মানে আদালত আপনি ভুল করেছেন। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারেন না, আপনি সরকারের সমালোচনা করতে পারেন। এইটা আপনাকে বুঝতে হবে। তো আপনি সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়া আসার পরেই এখন শুরু করছেন হ্যালো গাইস, কার বিরুদ্ধে বলছেন, কাকে নিয়ে বলছেন, সে বিষয়গুলো আপনাদের জানা দরকার। সময় খুবই কম, আমাদের উপস্থাপক আগেই বলেছেন সংক্ষেপ করতে হবে। আমি যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য, বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে হলেও ওনারা কিন্তু চেষ্টা করেছে। আমি খোঁজ নিয়েছি, আমার বিশ্বাস অন্তত এখানে এই 1-150 লোক যারা আছেন, আগামী দিনে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা কেউ করবেন না। যদি করেন তাহলে এই লোকজনের যে কষ্ট, শ্রম, এগুলো সব জলে যাবে। অন্তত পক্ষে যদি আপনারা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যদি লেখেন, অন্য কোনো কাগজের সাথে সম্পৃক্ত হন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমি দেখলাম এখানে রেজাল্ট শিটে একজন 97 পেয়েছে, এরকম 97, 98, 95 এরকম পেয়েছে। আজকে শাহজাহান ভাইয়ের মাধ্যমে আমি 6 জনের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 6 জনের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে বগুড়ায় কাজ করি, পাশাপাশি
আমার একটি IPTVর আবেদন দেওয়া আছে, কাজ চলছে। 15 টিভি, পাশাপাশি বাংলা খবর BD.com নামের একটি অনলাইন পোর্টাল আছে, আমরা কাজ করি। কিন্তু এসেই যদি বলেন ভাই কার্ড দিতে হবে, তা না, আমরা ডেকে এসে কার্ড দেবো। আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের একজন শিক্ষার্থী, এই সামিউল আছে এখানে, ওই ভিডিও করতেছে, এই যে ছেলেটা, এর মার্ক হচ্ছে 50। আপনি একটু শুনুন, আপনারা 97 পেয়েছেন, 98 পেয়েছেন, 100 পেয়েছেন, ওকে, এর মার্ক হচ্ছে 50। একে নিয়ে আসছি, আশা বলবো আমি সাধারণ স্যারের এখানে এই করি সেই করি ইত্যাদি। আমি বললাম যে করছেন ভালো, সাধারণ স্যার আমার খুব শ্রদ্ধেয়, উনি কিন্তু আমাকে ইন্ট্রো লেখা শিখেছেন, ইন্ট্রো নিউজে একই জিনিস বারবার লিখতাম, প্রচুর ভুল করতাম, ওইটা আবার বারবার শেখাইতো। তাহলে কি করেন এটা, এই গল্প আমরা একদিন করবো হয়তো বা। তো তারপরে ওকে নিয়ে কাজ শুরু করলাম। আমি যে কথাটি আপনাদের বলতে চাচ্ছি, উনি আপনাদের এখান থেকে ট্রেনিং নিয়েছে, আপনারা গ্রহণ করেছেন। আমি 71 টিভিতে কাজ করি, ওকে বলি এই স্ক্রিপ্টটা রেডি করো। ওখানে ফরম্যাট মেইনটেইন করে, কি ফরম্যাট, যারা টেলিভিশনে কাজ করে তারা এগুলো বোঝেন, ফরম্যাট মেইনটেইন করে কাজ করে, হাতে কোনো 2-4টা জায়গায় হাত দিয়ে আমি ওটা ঠিক করে আমি 71 টিভিতে পাঠিয়ে দিচ্ছি। মার্কস পেয়েছে 50। আপনি কত পাইলেন এটা দেখার বিষয় নাই। সবচেয়ে মেধাবী যে ছাত্র সে সচিব হয়, তার চেয়ে কম মেধাবী যারা তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কি প্রিন্সিপাল হয়। সবচেয়ে দুষ্ট যে ছেলেটা সে রাজনীতি করে, পরবর্তী সে মন্ত্রী হয়, আর সচিব ওই মন্ত্রীর PS APS ইত্যাদি দায়িত্ব পালন করে। এই সামিউল কিন্তু আপনার এখান থেকে ট্রেনিং নিয়ে এখন ওর নিউজ আমি 71 টেলিভিশনে পাঠাচ্ছি। আপনাদেরকে বলবো যে এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে স্কুল অফ জার্নালিজম আপনাদের যা শিক্ষা দিয়েছে, আমি বিশ্বাস করি আপনারা যদি চেষ্টা করেন, আমাদের হাতে এই মুহূর্তে অনেকগুলো জায়গা আছে, চাকরি দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না। আমার বিশ্বাস আপনারা দক্ষ যোগ্য যারা আছেন সাধারণ ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করুন, অনেক সুযোগ আছে জেলা, উপজেলা এবং বগুড়ায় কাজ করার মতো। আপনারা তার সাথে কথা বলবেন। আমি সাংবাদিক ইউনিয়নের একটা দায়িত্ব থাকার কারণে আমি যতটুকু সম্ভব আমি সাধারণ ভাইকে সহযোগিতা করবো, আপনাদের সহযোগিতা করবো। কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি, সাংবাদিক পরিচয় দেওয়ার জন্য কথা বলবেন না। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মুইও সাংবাদিক লিখে দিলেন, প্রেস ক্লাবের 14 উদ্ধার করলেন, ফেসবুকে লিখলেন, দয়া করে এগুলো করবেন না। সবাইকে ধন্যবাদ।